নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার 10 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 311 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 10-এর 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছে অপশান গয়ে কাশীনাথ। 1.2 আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি বলেছে অপশান কয়ে গিরিশ মহাপাত্র। 1.3 স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পত্র সংখ্যা ছিল অপশান ঘয়ে 5। 1.4 আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে ড্যাশ শূন্যস্থানে বসবে, অপশান ঘয়ে হিমানির বাঁধ। 1.5 ওই নতুনের কেতন ওড়ে, কেতন শব্দটির অর্থ অপশান ক্ষয়ে পতাকা। 1.6 হাত নাড়িয়ে ড্যাশ সঠিক শব্দে দিয়ে শূন্যস্থান পূরণ করো, অপশান ক্ষয়ে বুলেট তাড়াই। 1.7 শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অপশান ঘয়ে সত্যজিৎ রায়। 1.8 ইন্টারন্যাশনাল শব্দটির যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হল অপশান কয়ে সার্বজাতিক। 1.9 বিজ্ঞানের সঙ্গে পুরো পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের, অপশান কয়ে প্রথম শ্রেণীর। 1.10 গঙ্গার জল পবিত্র, গঙ্গার কি সম্বন্ধ, অপশান ক্ষয়ে আধার আধেয় সম্বন্ধ। 1.11 অনুসর্গে দৃষ্টান্ত কোনটি, অপশান কয়ে জন্য। 1.12 সিংহাসন শব্দের ব্যাস বাক্যটি হল অপশান কয়ে সিংহ চিহ্নিত আসন। 1.13 সমাস হতে গেলে সম্পর্কে কটি পদ দরকার, অপশান কয়ে 2টি। 1.14 ক্রিয়াখণ্ডের প্রধান উপাদান হল অপশান ক্ষয়ে সমাপিকা ক্রিয়া। 1.15 বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি অপশান গয়ে প্রশ্নবাচক বাক্য। 1.16 আজ কি তুমি বাজারে যাওনি, এটি কোন বাচ্যের উদাহরণ, অপশান ঘয়ে কর্তৃবাচ্য। 1.17 কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়, অপশান গয়ে ভাববাচ্যে। 2-এর দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটি হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি? উত্তর আশাপূর্ণা দেবের লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মেসো সন্ধ্যা তারা পত্রিকায় তার লেখা গল্প ছাপিয়ে নিয়ে এলে বাড়ির সবাই তপনের গল্পের প্রশংসা না করে ছোট মেসোকে কৃতিত্ব দিতে থাকে। বাড়ির লোকের থেকে শোনা অপ্রত্যাশিত নেতিবাচক কথার ভিড়ে তপন হারিয়ে যায়, তাই যেন সে গল্প ছাপার আনন্দে আহ্লাদিত হতে পারে না। 2.1.2 বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কী ছিল? উত্তর বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি এতই উঁচু দরের যে কাউকে পদধূলি গ্রহণের অনুমতি পর্যন্ত দিতেন না। শেষ পর্যন্ত জগদীশবাবু তার কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের সামনে ধরলে সন্ন্যাসী পা এগিয়ে দিয়েছিলেন। এভাবে একমাত্র জগদীশবাবুই তার পদধূলি পেতে সক্ষম হয়েছিলেন। 2.1.3 বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবু হাসার কারণ কী ছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্র মাথার চুলে লেবুর তেল মেখেছিল। সেই প্রসঙ্গে জগদীশবাবু বলেন যে সেই লেবুর তেলের উগ্র গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেছে। একথা শুনেই বড়বাবু হাসতে থাকেন। 2.1.4 কি খাঁটি কথা, খাঁটি কথারে কি? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে খাঁটি কথা বলতে সেই প্রসঙ্গে অমৃতের বলা কথাকে বোঝানো হয়েছে, যা হলো আমার তো মা রয়েছে। এটি একটি সহজ কিন্তু গভীর উত্তর, যা একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও অমৃতের সরল ও গভীর অনুভূতি প্রকাশ করে। 2.1.5 আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে 5 দিন আগের পঙ্কিল নদীটি জলস্পুষ্ট
জলপুষ্ট হয়ে ফুলে ফেঁপে চঞ্চল বেগে ছুটে চলায় তাকে বেশি অপরিচিত মনে হয়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব কি কি? উত্তর পাবলো নেরুদার লেখা অশোকে একজন কবিতায় যুদ্ধের ফলে কবির সেই মিষ্টি বাড়ি এবং তার প্রিয় জিনিসগুলি, যেমন ঝুলন্ত বিছানা ছিল, ছড়ানো করতলের মতো পাতাযুক্ত একটা গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীর, জল তরঙ্গ চূর্ণ হয়েছিল। 2.2.2 দাগে আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায়। ইতিহাস কেবলমাত্র সমাজের শাসক গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ। ইতিহাসে সাধারণ মানুষের কোনো স্থান নেই, তাই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই। 2.2.3 দাগে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় বিশ্ব সৃষ্টির আদিপর্বে যখন পার্থিব ভৌগোলিক পটভূমিতে নানা পরিবর্তন সাধিত হচ্ছিল, তখন রুদ্র সমুদ্রে বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পৃথিবীর মূল ভূখণ্ড থেকে। 2.2.4 দাগে ব্যথানিত হইছে কেস বেশ, ব্যথানিত শব্দের অর্থ কি? কার এই অবস্থার কথা বলা হয়েছে? উত্তর সৈয়দ আলাউল রচিত সিন্ধুতীরে কবিতায় সামুদ্রিক দুর্যোগে পদ্মাবতী চেতনারহিত হয়েছিলেন। প্রবল দুর্যোগে তার কেশ বেশ বা পোশাক আশাক ব্যথানিত বা অসংবৃত এলোমেলো হয়ে গিয়েছিল। 2.2.5 দাগে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালকের মধ্যে কার ছায়াপাত ঘটেছে? উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালকের মধ্যে যেন রাখাল বালক শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটিয়েছেন কবি। এই ঋষি বালকের মতো তারও মাথায় ময়ূর পালক গঁজে থাকত বলে কল্পনা করা হয়। কবি কল্পিত ঋষি বালক যেন সুর প্লাবী এক শান্তিময় পৃথিবীর দূত বা প্রতীক। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, কে কি ভাবছিলেন? উত্তর প্রাবন্ধিক শ্রীপান্ত অবাক হয়ে ভেবেছেন দোয়াতের কালি দিয়ে শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, কাশীরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। 2.3.2 কালগুণে বুঝিবা আজ আমরাও তাই, কালগুণে আমাদের অবস্থা কেমন হয়ে উঠেছে বলে লেখকের অভিমত। উত্তর শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালগুণে অর্থাৎ সময়ের বা যুগের প্রভাবে আমরা কালি কলমহীন লেখক। এই যন্ত্রযুগে আজ সকলে কম্পিউটারে লেখালেখি করেন, লেখার জন্য কালি কলম এখন আর অপরিহার্য নয়। 2.3.3 কোন কথাটি কাব্যের উপযুক্ত হলেও ভূগোলের উপযুক্ত নয়? উত্তর রাজশেখর বসুর বাংলা ভাষা বিজ্ঞান রচনা অনুসারে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তিটি কবিতার পক্ষে উপযুক্ত কিন্তু ভূগোলের জন্য নয়। বসুর মতে অবিখ্যাত লোকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের তা অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করে নেওয়া উচিত। 2.3.4 অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? উত্তর রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান রচনা অনুসারে অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া উচিত। এটা একটু ভুল হয়ে গেছে, এত লিখতে হতো, বুঝতে পেরেছ? এই যে এখান থেকে এটা কাটা হবে, আমি কেটে দিই। ঠিক আছে। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4 প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বা প্রকৃত কর্তা বলে, যেমন সুচেতনা নীলাদ্রিকে অঙ্ক করাচ্ছে। 2.4.2 বুকের রক্ত ছলকে ওঠে তপনে রেখাঙ্কিত পথটি কোন কারকের উদাহরণ? উত্তর কর্তৃকারকের উদাহরণ। 2.4.3 মধ্যপদলোপী কর্মধারয় ও মধ্যপদলোপী বহুব্রী সমাসের পার্থক্য লেখ। উত্তর যে কর্মধারয় সমাসের সমস্ত পদের মধ্যপদ লুপ্ত হয়ে যায় এবং পূর্বপদ ও পরপদের মধ্যে বিশেষণ বিদ্যমান থাকে তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। কিন্তু অপরদিকে যে বহুব্রী সমাসে সমস্ত পদের মধ্যপদ লুপ্ত হয়ে যায় এবং সমস্ত পদটি বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে মধ্যপদলোপী বহুব্রী সমাস বলে। 2.4.4 ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ। উত্তর ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ পদ হলো ক্ষুদ্র যে গ্রহ এবং সমাসের নাম হলো কর্মধারয় সমাস। 2.4.5 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ জটিল বাক্যে পরিবর্তন করো। উত্তর বৃষ্টি যখন পড়ল তখন তা আমার পায়ের দাগ ধুয়ে দিল।
2.4.6 সূর্য পশ্চিমে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? উত্তর, সূর্য পশ্চিমে উদিত হয় এখানে বাক্য নির্মাণের বাস্তবতা বা যৌক্তিকতা এর শর্ত লঙ্ঘন করা হয়েছে, কারণ বাস্তবে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে নয়। 2.4.7 পিকু বিকেলে খেলা করে বাক্যটির উদ্দেশ্য অংশ চিহ্নিত করে তা সম্প্রসারিত করো। উত্তর, পিকু বিকেলে খেলা করে বাক্যটির উদ্দেশ্য অংশ হলো পিকু এবং বাক্যটির সম্প্রসারিত রূপ হলো সাদা প্রফুল্ল ও ফুরফুরে মেজাজের ছোট ছেলে পিকু তার প্রিয় বন্ধুদের নিয়ে প্রতি বিকেলে বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলা করে। 2.4.8 আজকে তোমার বাজার যাওয়া হয়নি কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর, আজকে তোমার বাজার যাওয়া হয়নি বাক্যটিকে কর্তৃবাচ্যে পরিণত করলে হবে আজকে তুমি বাজার যাওনি। 2.4.9 কর্মবাচ্য এবং ভাববাচ্যের প্রধান পার্থক্য কি? উত্তর, কর্মবাচ্যে ক্রিয়ার রূপ কর্মকে নির্দেশ করে, কিন্তু অপরদিকে ভাববাচ্যে কর্ম উল্লেখ থাকে না, ক্রিয়ার কাজটি সাধারণভাবে প্রকাশ পায়। 2.4.10 কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর, কর্মবাচ্যের একটি উদাহরণ হলো বইটি ছাত্রের দ্বারা পড়া হয়। 3 দাগে প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কবি কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.1.2 আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভাগ তাকে ব্যথিত করেছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2.1 সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু না হওয়ার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2.2 আমাদের পথ নেই কোনো, এই পথ না থাকার তাৎপর্য কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 জ্ঞান চক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কারা? এদের অচৈতন্য হওয়ার কারণ কি? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 ভেঙে আবার গড়তে জানে। এখানে কার কথা বলা হয়েছে? ভেঙে আবার গড়তে জানে কেন বলেছেন কবি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুর কে? সোনার দোয়াত কলমের প্রসঙ্গ কিভাবে এসেছে? এছাড়া আর কিসের দোয়াত হতো? দোয়াতের সঙ্গে সাহিত্য ও ইতিহাসের বিভিন্ন চরিত্রের যোগসূত্র কি? উত্তরটি লক্ষ্য করো।
6.2 বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে, এখান থেকে লেখা শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। সাথে দেখো কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাথে সময় কি আই নো উই শ্যাল নেভার মিট, কে কাকে কথা বলেছেন, এই বক্তব্যের পূর্ণ প্রসঙ্গ কি ছিল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.2 জানি না আজ কার রক্ত সে চায়, বক্তার এমন মন্তব্যের কারণ কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8.2 হঠাৎ কনির দু চোখে জল ভরে এলো, কনির দু চোখ জলে ভরে এলো কেন, এরপর কি হয়েছিল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8.3 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, তার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। উত্তরটি লক্ষ্য করো। নয়ের দাগে চলিত বাংলায় অনুবাদ করো। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড মার্সিফুল in his private life. This is his primary duty. The region should not be difficult to understand. The well-being of a state or city ultimately depends on the moral character of its citizens. উত্তরটি লক্ষ্য করো। একজন নাগরিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যেন একজন ভালো মানুষ হয়। তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং দয়ালু হওয়ার চেষ্টা করতে হবে। এটাই তার প্রধান কর্তব্য। এর কারণ বোঝা কঠিন হওয়ার কথা নয়, কারণ একটি রাষ্ট্র বা শহরের মঙ্গল শেষ পর্যন্ত তার নাগরিকদের নৈতিক চরিত্রের উপর নির্ভর করে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।